ভাবি আমি কলেজে যাচ্ছি, ভাইয়া না টাকা দেওয়ার কথা বলছিল, দিছে? টাকা 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 মানে যখন তখন এসে ভাবি টাকা দাও, ভাবি টাকা দাও, টাকা নিয়ে কি বসে থাকি? হ্যাঁ, কিসের টাকা? আর টাকা দিয়ে কি করবা? ভাবি তুমি এটা কি করলা? মানে আমাকে থাপ্পড় মারলা কেন? আমি তোমাকে তো খারাপ কিচ্ছু বলি নাই। আমি বললাম যে ভাইয়ার টাকা দেওয়ার কথা বলছিল, তোমার কি টাকা দিছে? আর টাকা তোমার থেকে তো আমি এমনি এমনি চাচ্ছি না, আমার কলেজে অ্যাসাইনমেন্ট আছে, ওইটার টাকা জমা দিতে হবে, এই জন্য তোমাকে আমি টাকা চাইছি। আরে আমি খুব ভালো করে জানি কিসের অ্যাসাইনমেন্ট, কিসের কি। টাকা পয়সা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে, ছবি দেখবে, ঘুরতে যাবে, এসবই তো, তাই না? আর তোমার ভাইয়া অবস্থাটা কি হয়েছে? তোমার ভাইয়া বলবে আর তাই হবে নাকি? এই সংসারে আমি যা বলবো তাই হবে, আর তুমি কোনো টাকা পাবা না। মানে ভাবি তুমি সব কি বলতেছো? আমি কেন তোমাদের টাকা আজে বাজে কাজে উড়াবো? আর আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দিই না। আমি তোমাদের থেকে টাকা চাইছি যে আমার অ্যাসাইনমেন্ট আছে, টাকা জমা দিতে হবে, আমার আজ বাদে 2 দিন পরেও এক্সাম, আমার সেখানে টাকা জমা দিতে হবে, এই জন্য আমি ভাইয়ার থেকে টাকা চাইছিলাম। আমার ভাইয়া বলছিল তোর ভাবিরা বলিস, তোর ভাবি টাকা দিয়ে দিবে, কিন্তু তুমি এসব কি বলতেছো? থাপ্পড় না অনেক আগে মারা উচিত ছিল, বুঝছো? থাপ্পড়টা আজকে মেরে না অনেক বড় ভুল করছি। যদি আগে মারতাম তাহলে আজকে এরকম এসে টাকা টাকা করতাম না। হ্যাঁ, আরে এত টাকা টাকা চাও কি করতে? হ্যাঁ, লজ্জা করে না? এত বড় একটা দামড়া ছিল হয়ে গেছো, এখন পর্যন্ত টাকা চেয়ে চেয়ে চলো। হ্যাঁ, ভাইয়ের গাড়ির উপর বসে বসে খাও। ইনকাম তো করতে পারো, 2টা টাকা তো ইনকাম করতে পারো। হ্যাঁ, নিজে চলার জন্য, নিজে ফেরার জন্য, নিজে এক্সামের জন্য, নিজে ঘোরাফেরার জন্য টাকা ইনকাম করা যায় না? হ্যাঁ, ভাইয়ের ঘাড়ে বসে খাবে আর আয়সা বলবে ভাবি আমাকে টাকা দাও, ভাইয়া আমাকে টাকা দিতে বলছে। ভাইয়া তো বলদ, ভাইয়াকে তো বোকা বানায় মানে এতগুলো টাকা নাও। কিন্তু ভাবি, ভাবি তো আর বলদ না, ভাবি তো আর বোকা না যে চাইবার ভাবি টাকা দিয়েই দিবে। একটা টাকাও পাবা না। তোমার যদি প্রয়োজন হয় নিজে ইনকাম করো, তারপর টাকা নিয়ে যা ইচ্ছা তাই করো। ভাবি দেখো, বাবা মারা যাওয়ার পর থেকে আমার পুরো দায়িত্ব নিছে আমার বড় ভাই। আমার বড় ভাই আমাকে লেখাপড়া করাচ্ছে, আমার যাবতীয় যা লাগে আমার ভাইয়াই দিচ্ছে। আর আমি লেখাপড়া করতেছি, তো আমি লেখাপড়া শেষ করে ভালো একটা জব করলে তোমাদের থেকে আর নিতে হবে না, আমি আর উল্টা তোমাদেরকে দিব। কিন্তু তুমি এসব কি বলতেছো? আমি কিছু বুঝতে পারতেছি না ভাবি। এই তো এখন তুই ঠিক বলছস। হ্যাঁ, তোর বাপটা মরে গেছে, সাথে তোরে নিয়ে যেতে পারতো না? হ্যাঁ, তোকে কেন রাইখা গেছে তোর ভাইয়ের গাড়ির উপরে? তোর ভাই এখন আর একা না, ঠিক আছে? তোর ভাইয়ের এখন বউ আছে, আমি তোর ভাইয়ের বউ। তো তোর ভাই আমার ইশারাতে নাচবে নাকি তোর কথা মতো নাচবে? আর তুই টাকা চাইতেছিস না? হ্যাঁ, আমি তোকে একটা টাকা দিব না। তুই কি করবি সেটা আমিও দেখে নিব। ভাবি তুমি আমার বাবা নিয়ে কথা বলতেছো, মানুষটা মারা গেছে। আর আমার বাবা নিয়ে তো আমার ভাইও কথা শোনায় না। আমার ভাইয়া যে আমার পেছনে এত টাকা খরচ করতেছে বা আমাকে পড়াশোনা করাচ্ছে, আমার ভাইয়া কিন্তু একটা বারও এই সমস্ত কথা বলে না। কিন্তু তুমি হঠাৎ করে, ভাবি তোমার কি হয়েছে? তুমি আমাকে এই সমস্ত কথা কেন বলতেছো? এই, তোর কলেজে ঢুকতে দিবে কি দিবে না সেটা আমার হেডেক না, ঠিক আছে? আমার হেডেক কি জানোস? আমার হেডেক শুধুমাত্র আমি, আমার ভালো থাকা। আর আমার ভালো থাকা আমার হাজবেন্ডের টাকার উপর নির্ভর করে। আমি আমার হাজবেন্ডের টাকা একটা টাকা এদিক সেদিক খরচ দিতে পার। তুই তো একটা বাড়তি খরচ। হ্যাঁ, তোর প্রতি একটা টাকা খরচ করা মানে টাকাটা ওয়েস্ট করা। আর আমি আমার হাজবেন্ডের টাকা কোনোভাবেই ওয়েস্ট করব না। ভাবি তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। আমি কিন্তু ভাইয়াকে সবকিছু বলে দেবো যে আমি ভাবির কাছে টাকা চাইছি, ভাবি আমাকে থাপ্পড় মারছে, আবার ভাবি আমাকে বাপ তুলে কথা বলছে। ভাইয়া কিন্তু অনেক রাগ করবে, বলে দিলাম। কি বললি তুই? হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা তুই আমাকে বললি? আচ্ছা, বুঝতে পারছি এই বাসায় থাকার আর মনে হয় তোর কোনো ইচ্ছা নাই, তাই না? হ্যাঁ, মানে বাসা থেকে যাওয়ার খুব ইচ্ছা জাগছে যে তুই তোর ভাইকে আমার নামে নালিশ দিবি। তুই তোর ভাইকে এইটা বলবি যে আমি তোকে থাপ্পড় দিয়েছি। আর তোর ভাই কি করবে? বিশ্বাস করবে? কখনো না। কেন জানিস? বিয়ের পর থেকে তোর ভাইকে না এই যে শরীর আঁচলে এমন ভাবে বেঁধে রাখছি না, তোর ভাইয়ের নাকের ডগা নিয়ে আমি নাচাই আর তোর ভাই আমার ইশারাতে নাচে। তাই তুই যত যাই কিছুই বলিস না কেন, তোর কথা বিশ্বাস কর। বাট আমি যদি তোর ভাইকে কিছু একটা বলি সেটা বিশ্বাস কর না। আর আমি কি বলবো জানিস? আমি বলবো যে তুই আমার দিকে কুনজর দেওয়ার চেষ্টা করছিস, তুই আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিস। তারপরে দেখবি তোর ভাই তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। ভাবি প্লিজ তুমি ভাইয়াকে এইসব বলো না। ভাইয়াকে যদি এইসব বলো, ভাইয়া আমাকে যথেষ্ট ভালোবাসে, আদর করে। তুমি এইসব বললে ভাইয়া আমাকে কি মনে করবে বলো তো? আর ভাবি তোমার থেকে টাকা চাওয়ার রিজনটাই হচ্ছে আজ বাদে 2 দিন পরে আমার এক্সাম। আমি যদি টাকা জমা না দিতে পারি আজকে আমাকে কলেজে ঢুকতে দিবে না। প্লিজ ভাবি তুমি এমন করো না। কি ব্যাপার? কি চলতেছে এখানে? তুমি আসছো আর বলো না,
এই যে তোমার আদরের ছোট ভাই আমার কাছে টাকা চাইছিল, আমি বলছি কি আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। আর তোমার ভাই জানো, তোমার ভাই আমার সাথে কি করতে চাচ্ছিল, তোমার ভাই আমাকে বাজেভাবে টাচ করতে চাইছিল। আবার বলছিল কি জানো, বলছিল ভাবি তুমি আমাকে টাকা দাও, টাকা না দিলে দেখো তোমার সাথে আমি কি করি, তোমার সাথে আমি এমন কিছু করবো যাতে করে তুমি সমাজে মুখ দেখাতে পারো। যে চিন্তা করো তোমারই আপন ছোট ভাই আমার সাথে কি কাজ করতে চাইছিল। ভাবি তুমি এসব কি বলতেছো? আমি তোমার সাথে এই সমস্ত কখন করলাম? ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার ছোট ভাই, আপন ছোট ভাই, আমি এই সমস্ত কাজ করতে পারি না। আমি এসে ভালো মতো বললাম যে ভাবি আমি কলেজে যাচ্ছি, ভাইয়া নাকি তোমাকে টাকা দেওয়ার কথা বলছে। ভাবি আমার থাপ্পড় মারলো, আবার আমার বাপ মারা গেছে, মানে বাপ তুলে কথা বললো, এইসব মানে ভাবি তুমি সব কি বলতেছো? ভাইয়া তুমি বিশ্বাস করো আমি এমনটা কিচ্ছু করি নাই। ও ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। তোমার কাছে কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে কতটা বিশ্বাস করো। আমি যেটা বলতেছি সেটাই সত্যি। তোমার ভাইকে তুমি এই বাড়ি থেকে বের করো, বিশ্বাস করো। আমার তো খুব ভয় লাগতেছে এখন তোমার ভাইয়ের সাথে থাকতে, কখন না কি করে বসে আল্লাহ জানে। ব্যাস, আর নাটক করতে হবে না মুনা, আর সাধু সাজার চেষ্টা করো না। আমি আর তখন গেটের বাইরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখছিলাম, তুমি কিভাবে আমার ভাইকে কথা শোনাচ্ছিলে। এগুলোই চলে তাহলে, তাই না? আমার ভাই তো কোনো অন্যায় কিছু করেনি। ওর সেমিস্টার ফিসের টাকা তোমার কাছে চেয়েছিল। আচ্ছা মুনা, ওর সেমিস্টার ফিসের টাকা আমি তোমার কাছে দিয়েছিলাম না? দিয়েছিলাম তো নাকি? এমন তো না যে তুমি তোমার হাত খরচের টাকা থেকে ওকে টাকা দিচ্ছিলে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি তোমাকে যে হাত খরচের টাকা দিই সেটাও তুমি ভোগ করবে, আবার ওর জন্য যে টাকাগুলো তোমার কাছে দিই সে টাকা তুমি ভোগ করবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর দ্বিতীয় কথা, তোমার এত বড় সাহস তুমি আমার মৃত বাবা তুলে কথা বলে, তাই না? তুমি কিছু আগে ওকে কি বললে যে বাবা মারা যাওয়ার সময় ওকে কেন নিয়ে মরতে পারলো না? ছি 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 ছি, এতটা সাহস তোমার, শেষ পর্যন্ত তুমি আমার বাবা তুলে কথা বললে। আর তুমি কিছু আগে ওকে কি বললে? ও যখন তোমাকে বললো যে ভাবি আমি ভাইয়াকে সব ঘটনা জানিয়ে দিব, তখন তুমি ওকে থ্রেট দেওয়া শুরু করলে, তাই তো? যে তোমার ভাইয়া আসলে আমি তোমার ভাইকে বলবো তুমি আমার দিকে খারাপ নজরে তাকাও। তোমার কি মনে হয় তুমি যদি আমাকে কথাগুলো বলতে আমি সেটা বিশ্বাস করতাম? আমি মারা গেলেও আমি আমার এই ভাইকে কোনোদিন সন্দেহ করতাম না, কারণ আমি তো আমার এই ভাইকে চিনি, আমার ভাইয়ের চরিত্র কেমন, একই রক্ত আমাদের দুইজনের মাঝে। অতএব তুমি যতই চেষ্টা করতে না কেন আমাদের দুই ভাইয়ের মাঝে সম্পর্ক ফাটল ধরাতে তুমি পারতে না। নিজের চোখে তো সবকিছু দেখলাম, এই সব কিছু দেখার পর আমার তো ইচ্ছে করছে জাস্ট ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বাসা থেকে বের করে দিতে, আর আমি সেটাই করব তোমার মতো এমন একজন জঘন্য মানুষের সঙ্গে। আর যাই হোক, এত কিছু দেখার পর আমি তো সংসার করব না। সাজিদ, আই এম সরি সাজিদ, আমি আসলে বুঝি নাই যে আসলে আমি এইভাবে ধরা খেয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ভাইয়ের সাথে কখনো দুর্ব্যবহার করবো না। আর তোমার ভাই সত্যি অনেক ভালো একজন মানুষ, কখনো তো আমার দিকে নজর দিয়ে কথা পর্যন্ত বলে না। আর আমি সেই মানুষটাকে কতটা খারাপ বলছি, আমাকে তুমি মাফ করে দাও। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার পরিবারে গিয়ে আমি কি বলবো, আমি কিভাবে মুখ দেখাবো? আমাকে এইবারের মতো মাফ করে দাও। মানুষ স্বার্থপর হয়, কিন্তু এতটা স্বার্থপর হয় সেটা তোমাকে না দেখলে আমার জানা ছিল না। তোমার ফ্যামিলির মেম্বার কে কি ভাববে এই ভয়ে তুমি আমার কাছে এখন মাপ চাইছো, তাই তো? শোনো, তুমি যেহেতু আমার পরিবারকে সম্মান করতে পারো না, আমার ফ্যামিলির কথা যেহেতু তুমি ভাবোনি, অতএব তোমার ফ্যামিলির সম্মান নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। তোমাকে আমি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, মানে তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর বাকি কথা আমি তোমার বাবা মার সঙ্গে বলবো, তাদেরকে বলবো কোন শিক্ষায় তারা তাদের মেয়েকে এতদিন ধরে বড় করেছে। যাও, বের হয়ে যাও, চলে যাও।